প্রত্যেকটা মানুষের সাথে কারিন জিন আছে। এই কারিন জিন তো আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এখানে আরেকটা লজিক দেই ছোট্ট, আপনি বুঝে যাবেন। অনেকে বলে আপনি যখন ডাক্তার দেখাবেন, টেস্ট করবেন, টেস্ট করার পর রিপোর্টের মধ্যে কিচ্ছু আসবে না। আপনার পেটে ব্যথা, এই যে বললাম পেটে ব্যথা, আপনি যখন টেস্ট করাবেন, আপনি সব ধরনের টেস্ট করাবেন, আপনার আলসার টেস্ট করাবেন, গ্যাস্ট্রিকের টেস্ট করাবেন, কিডনির টেস্ট করাবেন, কোনো সমস্যা ধরা পড়বে না। উনি গত 3-4 বছর যাবত ওনার হচ্ছে যে কোনো জিনিস খেলেই ওনার বমি হয়ে যায়। উনি আমাকে বলছে ভাইয়া আমার শুধু বমন হয়। তো এটা গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, আলসারের কারণে হতে পারে, পেটের যে কোনো পীড়া বা জখমের কারণে, সমস্যার কারণে হতে পারে। উনি বলছে ভাইয়া আমি ইজিপ্ট সহ ইন্ডিয়াতে, বাংলাদেশে অনেক ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। টেস্ট করিয়েছে, আমাকে ভাইয়া রিপোর্ট দেখিয়েছে, আমার মোবাইলে এখনো আছে, আপনাকে দেখিয়েছে, আবার দেখাবো। এই রিপোর্টের মধ্যে ভাইয়া কোনো সমস্যা নেই। ইজিপ্টের ডাক্তাররা বলছে তোমার তো কোনো সমস্যা নেই, তুমি আবার এই দেশে টেস্ট করো, বাংলাদেশে তোমার দেশে টেস্ট করো। করেছে, কোনো সমস্যা নেই। সে বলছে ভাইয়া টেস্ট করেছি, কোনো সমস্যা নেই। আমার কি হলো? শরীর শুকিয়ে যাচ্ছে, খাওয়া থাকছে না পেটে। জি না, খাবার থাকছে না, শরীর শুকিয়ে যাচ্ছে। মিষ্টি, আমি বললাম যে ভাইয়া আপনি হয়তো ঝাল জাতীয় জিনিস খাচ্ছেন, একটু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে একটু ট্রাই করেন। দেখা যাচ্ছে সে মিষ্টি খাচ্ছে, তার বমন হচ্ছে, সে মানে ঠিক থাকতে পারছে না, তার নিজের জায়গায় স্থির থাকতে পারছে না, ঘুম হয় না। এখন রিসেন্টলি সে আমার কাছে, মানে যখন আমি সাধারণত এই বিষয়গুলো আমার সাথে যারা পড়াশোনা করে খুব কম জানে, তো সে যখন একজনের মাধ্যমে জানতে পারলো যে ভাইয়া তো এইগুলো রুকিয়া শারইয়া চিকিৎসা করে এবং তার মাধ্যমে অনেকেই উপকার পেয়েছে, তখন বলতেছে ভাইয়া প্লিজ সেমিস্টার পরীক্ষার পরে আমাকে একটু উপকার করেন। আপনি কি করতে হবে? আমাকে একটু আমল দিয়ে, তদবিরের মাধ্যমে, যেভাবেই হোক ভাইয়া, একটা মানুষ বাঁচার জন্য তো খাবারের প্রয়োজন, আমি খাবার খেতে পারতেছি না ভাইয়া, আমাকে একটু ভাইয়া আপনি হেল্প করেন। তো আমি বললাম ঠিক আছে, আপনি আসেন। ভাই আপনি শুনলে অবাক হবেন, সে 3.5 বছরের মতন এই সমস্যায় ভুগতেছে। গত 1 বছর আগে সে বিয়ে করেছে, বিয়ের পর তার সমস্যা আরো বেড়ে গিয়েছে। মানে বিয়ের পর তার একজন লাইফ পার্টনার হয়েছে, তাকে সহযোগিতা করবে, তাকে মানসিকভাবে শান্তিতে রাখবে, তার সমস্যা তো আরো ভালো হবে না, বেড়ে গিয়েছে। কেন? তাকে ক্ষতি করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কি ব্ল্যাক ম্যাজিক? সে যেন আর বড় হতে না পারে, তার লাইফ যেন নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। সে খাবে কিন্তু খাবার পেটে রাখতে পারবে না, সে ঘুমাতে পারবে না শান্তি মতন, নামাজ রোজা ইবাদত তো কিছুই করতে পারবে না। যেমন রোজার মাসে বলতেছে ভাইয়া যখন আমি রুকিয়া করতেছি, তার উপর তো অ্যাকশন শুরু হচ্ছে, আরো বেশি অবস্থা খারাপ। ভাইয়া আমাকে কিছু করেন ভাই, আমি তো রোজা রাখতে পারতেছি না। রোজা তো একবার আসে সারা বছরে, একবার 1 মাসের জন্য, আমি ভাইয়া রোজা রাখতে পারতেছি না। ভাইয়া বিশ্বাস করবেন না, আমার এত খারাপ লাগছে যে আমার কাছের মানুষ তাদের এই অবস্থা। এরকম তার অহরহ ঘটনা আছে। তারপরে আমি তাকে গুগল মিটের মাধ্যমে, ভাইয়া তাড়াতাড়ি আপনি তারাবির নামাজের পর, ইজিপ্টে তারাবির নামাজের পর আপনি অনলাইনে আসেন, এসে পানি প্লাস হচ্ছে খেজুর, তারপরে হচ্ছে কালো জিরা, এই জিনিসগুলো নিয়ে আসেন। কালো জিরা, আল্লাহ রাসূল বলেছেন কালো জিরা, খেজুর, এগুলো এমন খাদ্য, এগুলোর মধ্যে এমন ভিটামিন, এমন প্রোটিন আছে যে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হলো কালো জিরা। সুবহানাল্লাহ। তো আমি বলছি ভাইয়া এগুলো আনেন, এনে আমি রুকিয়া তেলাওয়াত করি, আপনি শুনেন, পাশাপাশি আপনিও রুকিয়া তেলাওয়াত গুলো নিজে নিজে করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ সেগুলা করেছে। করার পর আমি বললাম যে ভাইয়া আপনি 15 দিন টানা এগুলো, এই যে একই প্র্যাকটিস যেটা ধরে দিলেন সেটা 15 দিন করবে। জি, এটা 15 দিন করবে। 15 দিন পরে আমাকে 15 দিনের মধ্যে অবস্থাগুলো জানাবে। আলহামদুলিল্লাহ ভাইয়া এগুলো সে মানে যখন খাওয়া শুরু করলো এবং আমার আমলগুলো যখন চলতেছে, তাকে কিছু তেলাওয়াত দিয়ে দিয়েছি, সে শুনতেছে, নিজে নিজে করার চেষ্টা করতেছে, পড়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া বেশি দিন লাগে নাই, 3 থেকে 4 দিনের মধ্যে বলতেছে ভাইয়া, বলতেছে মহিউদ্দিন ভাই আমার তো এখন অনেক ভালো লাগে, সব ভালো হয়ে গেছে ভাই, আমি এখন খাইতে পারি, আমার কাছে অডিও রেকর্ড আছে ভাইয়া। বলতেছে ভাইয়া আমি এখন খাইতে পারি, আমি এখন পান করতে পারি। পরে বলতেছি ভাইয়া আপনি কেমন ঝাল জাতীয়? বলছে ভাইয়া ঝাল জাতীয় কিছু জিনিস খাওয়ার চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ঝাল খাচ্ছি, আমার এখন আর আগের মতন বমি হয় না, কিচ্ছু হয় না। শুধু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ঢেকুর হয়। আচ্ছা, আমি বললাম যে ভাইয়া ঝাল জিনিস খেলে আমাদের সবারই ঢেকুর হয়, ওটা তো আর ব্ল্যাক ম্যাজিকের সমস্যা ধরা যাবে না। মানে সব সমস্যা দেখেন আমাদের সমাজে কিছু কিছু কবিরাজ তান্ত্রিক আছে যারা ডাক্তারি সমস্যা, এক স্বাভাবিক সমস্যা, তার হয়তো মাইগ্রেনের ব্যথা, এটা তার মাজার ব্যথা, অন্য ব্যথা, এটারে যদি ভাই আপনি তাল গোল পাকায় যদি বলেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাহলে কি হবে ভাইয়া? এরকম কিন্তু অনেক কবিরাজ তান্ত্রিক বুঝবে কেমনে ভাই যে কোনটা মানে অশরীরী বা
অন্যরকম জিনিস আর কোনটা ডাক্তারি চিকিৎসা? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। ডাক্তারি যে সমস্যাটা মেডিকেলি সমস্যা, আর আরেকটা হচ্ছে অতি প্রাকৃতিক সমস্যা, আধ্যাত্মিক সমস্যা। আধ্যাত্মিক সমস্যা, অতি প্রাকৃতিক সমস্যা। এই দুইটা বোঝার অনেকগুলো সিস্টেম আছে। এক নম্বরে হচ্ছে আপনার যখন সমস্যা হবে করবেন, টেস্ট করার পর রিপোর্টের মধ্যে কিচ্ছু আসবে না। আপনার পেটে ব্যথা, এই যে বললাম পেটে ব্যথা, আপনি যখন টেস্ট করাবেন, আপনি সব ধরনের টেস্ট করাবেন, আপনার আলসার টেস্ট করাবেন, গ্যাস্ট্রিকের টেস্ট করাবেন, কিডনির টেস্ট করাবেন, কোনো সমস্যা ধরা পড়বে না। তাহলে আপনার যদি কোনো সমস্যা না থাকে, তার মানে এটা অতি প্রাকৃতিক সমস্যা। তাহলে ব্যথাটা হচ্ছে কই? ব্যথাটা হচ্ছে কোত্থেকে, কেন হচ্ছে? অতি প্রাকৃতিক সমস্যা। আরেকটা হচ্ছে আপনার যখন অতি প্রাকৃতিক সমস্যা হবে ভাই, আপনি নিজেই বুঝতে পারবেন অতি প্রাকৃতিক সমস্যা হচ্ছে। আপনাকে যখন কেউ ব্ল্যাক ম্যাজিক করবে, আপনার শুধু পেটে সমস্যা হবে, বিষয়টা এরকম না। আপনার সামাজিক দিক থেকে দেখবেন মান সম্মান কমে যাচ্ছে, মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনি অটোমেটিক খারাপ ব্যবহার করবেন। কেন? আপনার যে কারিন আছে তার উপর খারাপ জিনের প্রভাব পড়বে। ব্ল্যাক ম্যাজিক যারা করতেছে, ব্ল্যাক ম্যাজিকের সিস্টেমটাই এরকম। কারণ ব্ল্যাক ম্যাজিক করতেছে, ব্ল্যাক ম্যাজিকের কাজটা কি? কে খারাপ কাজ করবে? আপনি যে কুফরি কালাম করতেছেন, এটা কাজটা কে আপনার উপর করবে, কে বর্তাবে? ওই শয়তান, জিন, বা তারা যেগুলাকে দেবতা বলে। তার মানে হচ্ছে ভাই করা হচ্ছে ওই কারিন জিনকে উদ্দেশ্য করে, মানুষকে উদ্দেশ্য করে না যে ওকে করলে ও খারাপ হবে। অবশ্যই ভাইয়া। আচ্ছা। আপনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন লিকুল্লিন নাস কারিনুম মিনাল জিন, প্রত্যেকটা মানুষের সাথে কারিন জিন আছে। এই কারিন জিন তো আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে আরেকটা লজিক দেই ছোট্ট, আপনি বুঝে যাবেন। অনেকে বলে, যেমন আমি ভাই আমার মানে নিজের চোখে দেখেছি যে আমার বাবাকে একজন ব্যক্তি এসে বলতেছে, আমার বাবা মসজিদের ইমাম, তো এক ব্যক্তি এসে বলতেছে যে হুজুর, আমার বাবা মারা গিয়েছে গত 1 সপ্তাহ আগে। তো 4 দিনের পরে, তো 4 দিন পরে 40 দিন পরে মানুষ অনুষ্ঠান করে, 7 দিন পরে অনুষ্ঠান করে, 40 করে, তারপরে 4 দিনের পর অনুষ্ঠান করে গ্রাম বাংলা বা অনেক জায়গায়। তো অনুষ্ঠান করেছে, তো ওনার ছেলেরা হঠাৎ করে এসে বলতেছে, বাবা বাবা আমরা তো দাদাকে দেখতেছি। হ্যাঁ, দাদাকে দেখতেছি। কোত্থেকে দেখতেছে? কোথায় দেখলা? বাবা ওই যে দেখো দাদা। তো গ্রামের উঠানে প্যান্ডেল করা, বাবা তাকে দেখো, সত্যি ওনার দাদা। সবাই দেখতেছে? সব, ওনার বাবাও দেখছে। হায় হায়, কোন জেলায় ঘটনা? এই যে আপনার কি জানো, কিশোরগঞ্জের ঘটনা। আচ্ছা। কিশোরগঞ্জে বলতেছে, বাবা বাবা দাদাকে দেখা যায়। হায় হায়, দাদা তো মারা গেছে, দাদা আসলো কোত্থেকে? হ্যালোসিনেশন হতে পারে, আমি বলতেছি না এটা বাস, হ্যালোসিনেশন হতে পারে, বাস্তব হতে পারে। কেন? আপনার সাথে যে কারিন আছে সে ঘুরে, মানুষ বলে আত্মা। কারিন তো মরে না, কারিন তো থেকে যায়, রূহ আল্লাহ তাআলার কাছে চলে যায়। আপনার মধ্যে যে রূহ আছে এটা চলে যায়, কিন্তু যে কারিন আছে, কারিন তো একটা আলাদা জিনিস। আল্লাহ রাসূল তো বলেছেন যে তুমি প্রত্যেকটা মানুষের সাথে কারিন আছে, আমার সাথেও কারিন আছে। ওই কারিন, এই কারণে মানুষ যখন আত্মহত্যা করে মরে যায়, আত্মহত্যা, গলায় ফাঁস দেয়, বিষ খায়, বিভিন্ন কারণে মানসিকভাবে ডিপ্রেশনে গিয়ে, তখন সে ঠিকই মারা যায়, কিন্তু দেখা যায় তার রুমের মধ্যে, তার ঘরের মধ্যে, তারপর অথবা সে যেই ওয়াশরুম ব্যবহার করতো, কিছু একটা অশরীর করতেছে। সেটা কি? আত্মা। আত্মা কোনটাকে বলে? এই যে কারিনটাকে। তার মানে আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে পরিচয় করে দিয়েছেন তোমাদের সাথে এক শয়তান আছে, কারিন। এটা জিন, এটা শয়তান, এটা খুব মারাত্মক। এই কারিনের উপর ব্ল্যাক ম্যাজিক বা জাদুঘর যারা আছে তারা ওই প্রভাবটা ফেলার পর ওই কারিনটা আপনার জীবন তছনছ করে দেয়। কারণ কারিন তো আপনার ভালো কিছু করবে। তাহলে এ থেকে বাঁচার পথ কি ভাই? এ থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে রুকিয়া শারঈয়া চিকিৎসা করা। যখন আপনি রুকিয়া করবেন, একজন রুকিয়া মানে আমাদের আপনার প্রসেসটা আমাকে বলেন, বা যারা দেখতেছে আপনি কিভাবে রুকিয়াটা করেন, কারণ অন্য 8-10 জনের চেয়ে আপনার অবস্থান একেবারেই ভিন্ন। জি। আপনি পৃথিবীর সবচেয়ে নামকরা ইসলামী ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, মিশরের মতো একটা অত্যাধুনিক দেশে আপনি আছেন, যেখানটায় পিরামিড থেকে শুরু করে সেই ফারাওদের থেকে শুরু করে এখন ইসলামী চর্চা সবই চলছে, এবং যেখানে এত বড় সারা দুনিয়া সব মানুষই আসলে এখানেই পড়তে আসে, যারা আলোচিত যারা। সো আপনার ব্যাকগ্রাউন্ডটাই তো ডিফারেন্ট। আপনাকে আসলে মানে সাধারণ মাদ্রাসার শিক্ষার্থী বলা যায় না, আপনি উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন। তাইলে সেখান থেকে আপনার পার্থক্যটা কোথায়, আপনি কেমন করে করছেন? আমি যেহেতু অন ক্যামেরায় আছি, আমি বলি যে আমার সাথে যাদের পরিচয় আছে বা যারা আমাকে চিনেন, এরকম অনেক দিনই ভাই বোন আছেন, আমি সাধারণত কম কথা বলি সবার সাথে। আমার পরিচয় মানুষ হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, মানে ভাই আমার সবসময় একটা জিনিস থাকে যে বদনজরের কথা। আল্লাহ রাসূল বলছেন আন-নাজরু হাক্কুন, বদনজর সত্য। তারপরে তোমাদের সাথে কারিন আছে, যে কেউ তোমাদের পজেস্ট করতে পারে হাসাদের মাধ্যমে, হিংসার মাধ্যমে।
এখন ভাই পরিচিত মানুষরাই মানুষের বেশি ক্ষতি করে, এই কারণে আমি সবসময় মানে কারোর সাথে কাউকে কষ্ট দিতে চাই না, কারোর মাধ্যমে কষ্ট পেতে চাই না ভাইয়া। তো সাধারণত আমি যেহেতু আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি একেবারে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ তাআলা যে শিফার কথা বলেছেন সেই শিফার মাধ্যমে অনলাইনের মাধ্যমে মানুষকে রুকাইয়ার মাধ্যমে এবং অন্যান্য আমল এবং তদবিরের মাধ্যমে মানুষকে চেষ্টা করি যে একটা মানুষ যেহেতু সমস্যায় পড়েছে সে যেন কোরআন থেকে চিকিৎসা নেয়, কোনো কবিরাজ তান্ত্রিক এই জাতীয় মানুষের কাছে যেন না যায়। আজকে আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অ্যাজ এ মুসলিম হিসাবে আমার কাছে এরকম ভাই অনেক রোগী এসেছেন যারা অমুসলিম, যারা মুসলমান না কিন্তু কোরআনকে মহব্বত করে, বিশ্বাস করে যে কোরআনের মধ্যে এমন পাওয়ার আছে যেটা একটা মানুষকে এ টু জেড পরিবর্তন করে দিতে পারে। এবং যে মানে বলতে দ্বিধা নেই, যে ধর্মেরই থাক না কেন সবাই কিন্তু এইটা মেনে নেয় যে কোরআনটাই হচ্ছে দুনিয়ার একমাত্র সত্য জিনিস। অবশ্যই ভাই, আপনি পারিবারিক কারণে, সামাজিক কারণে অনেকেই অনেক ধর্ম পালন করে, কিন্তু সবার দিন শেষে একটাই কথা। অফকোর্স ভাইয়া, আপনি যে কোনো দিক থেকে যদি ব্যাখ্যা করতে যান, সাইকোলজি, বৈজ্ঞানিক, লজিক্যালি, তাহলে আপনি এর বাইরে যাওয়ার উপায় নেই, উপায় নেই। কোরআনের মধ্যে সব আছে ভাইয়া, কোরআনের মধ্যে নেই এমন কিছু নেই। সমস্যা হচ্ছে আমরা জানি না। আর আপনাদের সুবিধা হচ্ছে আপনারা জানেন যে কোনটার পরে কোনটা করলে কি হয়। জি ভাই, পার্থক্যটা তো এটাই আসলে। জি, এখন এটা যেহেতু একটা ইমোশনের জায়গা, যারা কবিরাজ, তান্ত্রিক বা ওঝা তারা এই কোরআনের কথা বলি, কোরআনের থেকে সামান্য কিছু হরফ আলিফ বা ফা কাফ লাম মিম এরকম হরফ নিয়ে বিভিন্ন নকশা এঁকে কুফুরি কালাম করে। তো আমি যেটা করি বেসিক্যালি, আমাদের কোরআনিক মেডিসিন সেন্টার আমার একটা পেজ আছে, এই পেজে আলহামদুলিল্লাহ 25K ফলোয়ার্স, বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের পেজ অনেক দিনই ভাই বোন ফলো করেন। আমি চেষ্টা করি আমলের মাধ্যমে একটা মানুষ যেন কোরআন থেকে আয়াত শিখতে পারে এবং তার যে সমস্যাটা আছে সেটা সমাধান যেন সে আজীবনের জন্য নিজে করতে পারে। আমি শুধু রুকিয়া চিকিৎসাটাই করি না, রুকিয়া শারঈয়া চিকিৎসা তাকে দেই না, আমি তাকে শিখিয়ে দেই। আমার কাছে PDF আছে, ব্যক্তিগত তেলাওয়াত আছে, তাকে আমি শিখাই। আমার কোরআনিক মেডিসিন সেন্টারও যেমন আছে, যেখান থেকে আমি কোরআনিক মেডিসিন বা কোরআনিক রুকিয়া শারঈয়া চিকিৎসা করি, ঠিক আমার আরেকটি পেজ আছে হোলি কোরআন ইন্টারন্যাশনাল একাডেমি। এখানে আমি কোরআন শিখাই, রুকিয়া শারঈয়া চিকিৎসাও শিক্ষা দেই, আমলগুলো শিক্ষা দিই, যে একটা মানুষ যেন আজকে বিপদে পড়েছে ভবিষ্যতে যেন আর কখনো সে বিপদে পড়ে কবিরাজ তান্ত্রিক কারো কাছে মুখাপেক্ষী হওয়া না লাগে। মানে আপনার কাছে একবার কেউ চিকিৎসা বা সেবা নিলে পরবর্তীতে সে নিজেই করতে পারবে। তার কাছে আমি PDF দিয়ে দিব সমস্ত ডকুমেন্টস, এমনকি তার যদি আজীবন কোনো হেল্প লাগে সেটাও আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাকে সেটা করার চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতেও করব। সে যখন বিপদে পড়ে যাবে, যে কোনো আদার্স বিপদ, অথবা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বিপদে পড়ে যাবে, সে নিজে এই আমলটা যে আমি হুজুরের কাছ থেকে শিখেছি, এই যে এজাজত দেওয়া আছে, এই আমলটা করুন, রুকিয়া শারঈয়া চিকিৎসা। এবং আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে আমি রুকিয়া আমলগুলো দিয়ে থাকি, এবং গুগল মিটের মাধ্যমে অথবা জুমের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আমার কোরআন তেলাওয়াতগুলো, রুকিয়া আমলগুলো আমি দিয়ে থাকি, এবং সর্বোচ্চ হেল্প করা হয় PDF এর মাধ্যমে, আরবি বাংলা উচ্চারণ সহ, যে একটা মানুষ যেন কোরআন থেকে সহজে রুকিয়া আমল এবং কোরআনিক তদবিরগুলো সম্পর্কে জানতে পারে, ইসলাম সম্পর্কে জানতে পারে, আল্লাহ তাআলা যে শিফার কথা বলেছেন সেটা যেন সে স্পেসিফিকলি জানতে পারে, কোনো কবিরাজ তান্ত্রিকদের কাছে যেন